ভালোবাসাটা হইতে হবে আমার হিসেবে রোমান আমি বলি ভালোবাসাটা আমি ফিল করি আনকন্ডিশনাল লাভ যদি কন্ডিশন থাকে ভালোবাসার মধ্যে তো সেটা লাভ থাকে না কন্ডিশনের ভেতরে চলে যায় যে তুমি আমার জন্য একটু করবো আমি তোমার জন্য একটু করবো ভালোবাসা মানে যদি ডেপনেস অফ ফিলিংস অফ লাভ বলি কোনো কন্ডিশন থাকতে পারবে না সেখানে সে যাই করুক না আমি ভালোবাসি খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলতে স্বপ্নের নায়ক যাকে একদম ছোটবেলায় দেখেছি চাঁদনি চলচ্চিত্রে এবং সেখানে ২১ বছর একটা ছেলে এসেই তো রাতারাতি পুরা বাংলা সিনেমা জয় করে ফেললো এবং বাংলা সিনেমা সর্বকালের ইতিহাসের একটি ব্যবসা সফল ছবি হয়ে আছে এখনো সেই সময় আপনি স্টারডম সামলে পরবর্তীতে আপনারা একে একে অনেক ছবি করেছেন প্রেম হয়েছে বিয়ে হয়েছে ১৯৯৪ সালের ৫ অক্টোবর ভুল বলিনি তারপরে আপনি ১৯৯৪ সালে আস্তে আস্তে ফিল্ম কলা ছেড়ে দিলেন এবং পরবর্তীতে ২০০১ সালে আপনার শেষ ছবিটি মুক্তি পেয়েছিল তবে যেটা আমাদের ভালো লাগে আমরা মেকআপ রুমে কথা বলছিলাম যে আপনাদেরকে যখন দেখা হয় শাবনাজ নাঈম দম্পতিকে তখন কেন যেন একটা শান্তি শান্তি অনুভব হয় এবং বলে না অনেকে যখন বলে যে বিনোদন জগতের মানুষদের নিয়ে কটু কথা বলে হ্যাঁ তখন কিন্তু আমরা আপনাদের মতো কিছু মানুষদের এক্সাম্পল দেখাই যে এই দেখো আমাদের জগতে শাবনাজ নাঈম আছে তো এই যে দীর্ঘদিন ধরে আপনাদের সুখী দাম্পত্য জীবন এবং আপনি একটি পোস্টও লিখেছিলেন যে ভালোবাসার জন্য নিখুঁত কোনো কিছু দরকার হয় না ট্রু ফিলিংসটাই যথেষ্ট সত্য অনুভূতি শুনবো বিস্তারিত ভালোবাসাটা হইতে হবে আমার হিসেবে রোমান আমি বলি ভালোবাসাটা আমি ফিল করি আনকন্ডিশনাল লাভ যদি কন্ডিশন থাকে ভালোবাসার মধ্যে তো সেটা লাভ থাকে না কন্ডিশনের ভেতরে চলে যায় যে তুমি আমার জন্য একটু করবো আমি তোমার জন্য একটু করবো ভালোবাসা মানে যদি ডেপনেস অফ ফিলিংস অফ লাভ বলি কোনো কন্ডিশন থাকতে পারবে না সেখানে সে যাই করুক না আমি ভালোবাসি ওইটা হলো পিওর ভালোবাসা তো ওইখানে যেমন মা একটা বাচ্চাকে যেভাবে ভালোবাসে মা অথবা বাবা একটা তার বাচ্চাকে যে ভালোটা বাসে কোনো কন্ডিশন দিয়ে ভালোবাসে না কিন্তু মানে কোনো তার কাছে এক্সপেকটেশনই করে না আমারটা আমি করেই যাব তো ওই লেভেলে যখন ভালোবাসাটা হয় তো ওই ভালোবাসা তোমার পিউরিটিটা অনেক বেশি আমি 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 যেভাবে চিন্তা করি তো ও চিন্তা না এটা অটোমেটিক হবে এটা তো ওইখানে আর যেটা তুমি মিন করছো আমার সাথে শাবনাজে যেটা সেটা হলো গিয়ে অবভিয়াসলি এখানে আনকন্ডিশন তো থাকবে প্লাস হলো গিয়ে দুজনের যে স্যাক্রিফাইস হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আনকন্ডিশনাল লাভ তো থাকতে হবে আর সেগুলো স্যাক্রিফাইস টেন্ডেন্সি থাকতে হবে যে আমি কতটুকু স্যাক্রিফাইস করছি আর ও আমার জন্য কতটুকু স্যাক্রিফাইস করছে স্যাক্রিফাইস যদি যে করতে পারে তখনই কিন্তু ম্যারেজ লাইফ তো কেউই ভালো হয় না এটা কেউ তো থাকবে তো তখন জিনিসটা যে একটা সেটেলমেন্টে যে অটোমেটিক চলে আসে এটা আমি ফিল করি তো আমরা শাবনাজের ক্ষেত্রে কন্ডিশন তো নাই কোনো আনকন্ডিশন আমার বেতে আমি ফিল করি আনকন্ডিশন লাভ বাচ্চাদের বেলা যেটা হয় প্রতিটা বাপ মার বেলা হয় আর মেন হলো স্যাক্রিফাইস অনেক সময় শাবনাজ হয়তো আমার জন্য স্যাক্রিফাইস বেশি করছে অথবা আমি করছি না আমি একটু দূরে সরে আছি রাগ করে আছি যে কোনো কারণেই হোক অথবা আমি তখন আবার উল্টা হয় তো এটা টোটালটাই ম্যারেজ লাইফ ইজ আনকন্ডিশনাল লাভ অ্যান্ড স্যাক্রিফাইস বুঝতে পেরেছো সুস্মিতা একদম তাই এবারে আপনার দুই কন্যাকে নিয়েও শুনতে চাই নামিরা এবং মাহাদিয়া দুজনেই ভীষণ মেধাবী এই দুই কন্যাকে নিয়ে কি স্বপ্ন দেখেন আমি যদি একটু যোগ করতে চাই গত রোজার সময় নামিরার একটা এক্সিবিশন ছিল এবং শেষ দিনে যখন রাত করে শেষ হয়েছিল নামিরা একটু পোস্ট দিয়েছিল যে মাই বাবা ইজ ট্রুলি ড্যাডিজ গার্ল এবং রাত 3:30 বাজে বাবা এত আর্লি মানে এত লেট করে ঘুমায় না আর্লি রাইজার কিন্তু বাবা একদম আমাকে কোনো বিপদে না ফেলে কিংবা আমার যাতে কোনো ক্লান্তি না হয় বাবা আমার সাথে শেষ পর্যন্ত ছিল হ্যাটস অফ টু ইউ না অবভিয়াসলি আমার মেয়ে একটা জিনিস করছে তো সাপোর্ট আমাকে করতেই হবে এক নাম্বার ও ডিজাইন কিন্তু ওগুলা আগে শাবনাজ করতো আমার পাঞ্জাবিগুলো না বললে পাঞ্জাবিটা ডিজাইনার কে এটা ডিজাইন এটা মাহানিরা থেকে করা মাহানিরা হলো মাহাদিয়া আর নামিরা দুজনের নাম মিলে মাহানির একটা ওরা ফ্যাশন ডিজাইনিং করছে ওরা লাস্ট কয়েক বছর ধরে তো এটা ওদেরই এটা করা তো আলহামদুলিল্লাহ করছে ওরা স্টার্ট করুক একটা তো ওদের শখ আছে করছে ইনশাল্লাহ ভালোই করছে খারাপ করছে না তো আমার স্বপ্ন ওদের নিয়ে মানুষ হোক আগে ফার্স্ট মানুষ যদি না হতে পারে 1000 ডিগ্রি থাকুক
হাজার কিছু থাকুক, হাজার টাকা কামাক, মানুষ যদি না হতে কোনো লাভ নেই। আমি মানুষ হতে পারিনি এখনো। আমি মানুষ, হিউম্যান বিং, যেটা হিউম্যান বিং, আল্লাহর যে কোয়ালিটি দিয়ে বানানো হয়েছে মানুষকে, মানে রাইট অ্যান্ড রংকে বোঝায় এবং পারফেক্ট ওয়েতে চলা, লাইফটাকে ক্যারি করা, ওইটা আমি মনে করি যে মানুষটা হতে পারলে আমি আমার স্যাটিসফ্যাকশন। অবশ্যই তাদেরকে দেখলে বোঝা যায় যে তাদের আপব্রিঙ্গিং কতটা সুন্দর এবং কতটা দারুণ হয়েছে। আপনারা অসাধারণভাবে তাদেরকে মানুষ করছেন এবং নিশ্চয়ই তারা এভাবে এগিয়ে যাবে।